আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। আজকের ভিডিওটি এমন একটি আমল নিয়ে যা করতে সময় লাগে মাত্র কয়েক মিনিট, কিন্তু এর প্রতিদান ও উপকারিতা এত বিশাল যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটি কখনো ছাড়তেন না। আমরা সারাদিন নানা কাজে ব্যস্ত থাকি, কিন্তু রাত হলে আমরা এমন এক অবস্থায় যাই যেখানে নিজের কোনো ক্ষমতা থাকে না। ঘুমের মধ্যে কি ঘটবে আমরা জানি না। তাই ইসলাম আমাদের শিখিয়েছে ঘুমানোর আগেও আল্লাহর স্মরণ করে ঘুমাতে হয়। আজ আমরা জানব কেন আয়াতুল কুরসি পড়তে হবে, কেন 3 কুল পড়তে হবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পড়তেন, সাহাবায়ে কেরামের ওয়াকিয়া এবং এই আমল আমাদের জীবনে কি পরিবর্তন আনতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আয়াতুল কুরসি হলো সূরা আল বাকারার 255 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, হে আবুল মুনজির, আল্লাহর কিতাবের কোন আয়াতটি সবচেয়ে মহান? তিনি উত্তর দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, অর্থাৎ আয়াতুল কুরসি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হয়ে তার বুকে হাত রেখে বললেন, তোমার জ্ঞান তোমার জন্য বরকতময় হোক। এ থেকেই বোঝা যায় আয়াতুল কুরসি শুধু একটি আয়াত নয়, এটি কোরআনের অন্যতম শ্রেষ্ঠ আয়াত, একটি বিস্ময়কর ওয়াকিয়া। রমজানের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের খাদ্য পাহারা দেওয়ার দায়িত্ব দিলেন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে। রাতে একজন লোক এসে খাদ্য চুরি করতে লাগলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে ধরে ফেললেন। লোকটি বলল, আমি খুব গরিব, আমার পরিবার আছে, আমাকে ছেড়ে দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দয়া করে তাকে ছেড়ে দিলেন। পরদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, গত রাতে তোমার বন্ধু কি করেছিল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সব বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আবার আসবে। পরের রাতেও একই ঘটনা ঘটল। তৃতীয় রাতেও সে এলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবার দৃঢ়ভাবে বললেন, আজ তোমাকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। তখন সে বলল, আমি তোমাকে এমন কিছু শিখিয়ে দিচ্ছি যা তোমার খুব উপকারে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, সেটা কি? সে বলল, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে নিও, তাহলে আল্লাহ তোমার জন্য একজন রক্ষক নিযুক্ত করবেন এবং সকাল পর্যন্ত কোনো শয়তান তোমার কাছে আসতে পারবে না। পরদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে সত্য কথা বলেছে, যদিও সে বড় মিথ্যাবাদী। তুমি কি জানো সে কে ছিল? সে শয়তান ছিল। সুবহানাল্লাহ। ভাবুন, শয়তান নিজেই স্বীকার করেছে আয়াতুল কুরসি পড়লে সে কাছে আসতে পারে না। প্রিয় দর্শক, আয়াতুল কুরসির পর আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো 3 কুল। 3 কুল বলতে বোঝায় সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই 3টি সূরা আমাদের ঈমান, নিরাপত্তা এবং আল্লাহর আশ্রয় লাভের এক অনন্য মাধ্যম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রতি রাতে বিছানায় যেতেন তখন তিনি 2 হাত একত্র করতেন, এরপর সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়ে 2 হাতে ফুঁ দিতেন। তারপর মাথা, মুখ এবং শরীরের যতটুকু অংশে হাত পৌঁছাতো সেখানে হাত বুলিয়ে দিতেন। তিনি এক কাজ 3 বার করতেন। সহিহ বুখারীর মধ্যে এই হাদিসটি এসেছে। লক্ষ্য করুন, এটি কোনো সাধারণ অভ্যাস ছিল না, এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রাতের সুন্নাত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরও বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়েন তখনও তিনি এই 3টি সূরা পড়ে নিজের শরীরে ফুঁ দিতেন। আর যখন অসুস্থতা এত বেড়ে যায় যে তিনি নিজে পড়তে পারতেন না, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তার জন্য সূরাগুলো পড়ে তার শরীরে হাত বুলিয়ে দিতেন।
সহিহ বুখারী ও সহিহ মুসলিমের মধ্যে এই হাদিসটি এসেছে। এ থেকে আমরা কি শিখি? যে আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ অবস্থায়ও করেছেন, আবার অসুস্থ অবস্থায়ও ছাড়েননি, সেটি নিশ্চয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা ঘুমানোর আগে কি করি? অনেকেই ঘন্টার পর ঘন্টা মোবাইল ফোন ব্যবহার করি, সামাজিক যোগাযোগ মাধ্যম, ভিডিও গেম এসব দেখে ঘুমিয়ে পড়ি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন আরও সুন্দর একটি অভ্যাস। ঘুমানোর আগে অজু করা, আয়াতুল কুরসি পড়া, তিন কুল পড়া, আল্লাহর উপর ভরসা করে ঘুমানো। এতে অন্তর শান্ত হয়, আল্লাহর স্মরণে রাত কাটে এবং শয়তানের অনিষ্ট থেকে রক্ষার আশা করা যায়। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, যারা ঈমান এনেছে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। এই আয়াত আমাদের শেখায় প্রকৃত শান্তি ধনসম্পদে নয়, বরং আল্লাহর স্মরণেই। তাই যখন আমরা ঘুমানোর আগে আয়াতুল কুরসি ও তিন কুল পড়ি, তখন শুধু একটি আমলই করি না, বরং আমাদের হৃদয় আল্লাহর জিকিরে প্রশান্ত হয়। আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা যদি আল্লাহকে স্মরণ করো, তবে আমিও তোমাদের স্মরণ করব। কি সৌভাগ্যের বিষয়! বান্দা আল্লাহকে স্মরণ করলে আল্লাহ সেই বান্দাকে স্মরণ করে। ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাই তার গ্রন্থে উল্লেখ করেছেন, অনেক নেককার মানুষ নিয়মিত সকাল সন্ধ্যার জিকির, আয়াতুল কুরসি ও মাসনুন দোয়া পাঠের মাধ্যমে আল্লাহর বিশেষ হেফাজত অনুভব করতেন। তারা বলতেন, যখন এসব আমল ঠিকভাবে করা হতো, তখন শয়তানের কুমন্ত্রণা ও নানা ভয় থেকে আল্লাহ নিরাপদ রাখতেন। এটি কোনো নতুন শরঈ দলিল নয়, বরং নেককারদের অভিজ্ঞতা আমাদের মূল ভরসা থাকবে কোরআন ও সহিহ হাদিসে বর্ণিত ফজিলতের ওপর। প্রিয় ভাই বোন, আজ রাতে ঘুমানোর আগে এই সুন্নাহ অনুযায়ী আমল করুন। সম্ভব হলে অজু করে বিছানায় যান, আয়াতুল কুরসি পড়ুন, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ুন। দুই হাতে হালকা ফুঁ দিয়ে মাথা, মুখ ও শরীরে হাত বুলিয়ে নিন। এভাবে 3 বার করুন। তারপর আল্লাহর উপর ভরসা করে ঘুমিয়ে পড়ুন। আমরা জানি না আগামীকাল আমাদের জীবনে কি অপেক্ষা করছে, কিন্তু আমরা জানি আল্লাহই সর্বোত্তম রক্ষাকারী। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই সর্বোত্তম হেফাজতকারী এবং তিনি সর্বাধিক দয়ালু। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই সুন্নতটি অন্যদের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।